13 জুন থেকে শুরু হওয়া ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামে পরিচিত বিমান হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাসহ অন্তত ৭৮ জন নিহত ও ৩২০ জনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে এই হামলা ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিয়েছে। এছাড়া মোসাদ ইরানে একটি গোপন ড্রোন ঘাঁটি স্থাপন করে, যা ক্ষেপণাস্ত্র লঞ্চার ও এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংসে সহায়তা করেছে। স্টুডিও ভোকাল, এখানে ইসলামী সঙ্গীত, অডিও, ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয়। প্রতিক্রিয়ায় ইরান ভয়াবহ মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে। এসব হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েল। এত ক্ষতির পরিমাণ ইতিহাসে ইসরায়েল আর কখনো দেখেনি। ইরানের হামলায় ইসরায়েলের প্রচুর স্থাপনা ধ্বংস, 2টি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত এবং একটি তেল শোধনাগার ধ্বংস হয়েছে। হতাহত হয়েছে প্রচুর মানুষ। সরকারিভাবে সবাইকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের হামলার ভয়ে আত্মগোপনে চলে গেছেন এবং সেখান থেকেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। অপরদিকে ইসরায়েলের ক্ষয়ক্ষতি প্রকাশের ব্যাপারে ইসরায়েলি গণমাধ্যমকে কঠোর নিষেধাজ্ঞা প্রদান করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের উপর আক্রমণ করে তাহলে তারা এমন শক্তির মুখোমুখি হবে যা আগে কখনো দেখা যায়নি। ইরান দাবি করেছে ইসরায়েলের হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী, কারণ ট্রাম্প প্রকাশ্যে এসব হামলার বিষয়ে অবগত ছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যুদ্ধের অবসানের জন্য প্রস্তাব দিয়েছেন, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা থামব না। ইরানও প্রতিশোধ না নেওয়া পর্যন্ত থামবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। এমনকি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরান হামলার হুঁশিয়ারি প্রদান করেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই সংঘর্ষ যদি আরও বৃদ্ধি পায় তাহলে তা বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী এবং বৈশ্বিক তেল বাজারের উপর এর প্রভাব গভীর হতে পারে। এমনকি এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার শঙ্কা বাড়িয়ে তুলছে, যা পৃথিবীর জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।